Assalamualaikum everyone. Today I will show you again some explanation of preposition from board questions. Okay, এখানে খেয়াল করো তোমরা এখানে আরো দুইটা বোর্ড প্রশ্ন রয়েছে যেগুলো আমরা গত ক্লাসে সলিউশন করেছি। আজকে আমরা আরো দুইটা বোর্ড প্রশ্ন এখন সলিউশন করছি। এখানে দেখো সৈয়দ শামসুল হক আর লেজেন্ডারি লিটারেটর, অর্থাৎ উনি হচ্ছেন একজন সাহিত্যিক। হ্যাঁ, ওয়াজ ব্রন, তাহলে সৈয়দ শামসুল হক। এখানে দেখো কমা দিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়েছে, এটা একটা অ্যাপোজিটিভ। ওয়াজ ব্রন ইন কুড়িগ্রাম, তিনি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কুড়িগ্রাম একটা জেলা শহরের নাম, তাহলে জেলা শহরের নামের আগে সাধারণত প্রেপোজিশন ইন বসে। তাহলে এখানে খেয়াল করো যে আর আমরা মোটামুটি আমরা শিখে এসে যে ছোট দুইটা শহর থাকলে ছোটটার পূর্বে অ্যাট, বড়টার পূর্বে ইন, এটা আসলে সব জায়গায় ব্যবহৃত হয় না। যদি তোমার তিনটা প্রিপোজিশন থাকে তাহলে তুমি কি করবা? সেক্ষেত্রে দেখা যায় যেগুলো জেলা শহর বা ওই মানের শহর, সেগুলোর ক্ষেত্রে ইন ব্যবহৃত হবে এবং অন্যগুলোর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হবে। তাহলে ইন ঢাকা, তাহলে দেখো উই লিভ অ্যাট ধনিয়া অ্যাট যাত্রাবাড়ি ইন ঢাকা, তাহলে যেটা জেলা শহর এটা পূর্বে বসবে ইন, আর ছোট যে শহরগুলো ওগুলোর পূর্বে বসবে অ্যাট। কুড়িগ্রাম ইন 1935, তাহলে দেখো ওইখানে ইন বসছে কারণ হচ্ছে এখানে দেখো একটা সাল রয়েছে, তাহলে যে কোনো সালের আগে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। তাহলে এখানে এই যে 1935 থাকার কারণে ওইখানে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়েছে। হি রিসিভড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, তিনি গ্রহণ করেছিলেন বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। এখানে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড তোমরা জানো যে যারা সাহিত্যে ভালো করে থাকে বা সাহিত্যে কোনো অসাধারণ কাজের জন্য বাংলা একাডেমি থেকে সাহিত্যে তাকে পুরস্কার দেওয়া হয়। তাহলে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন অ্যাট দ্য এজ অফ 29। তাহলে অ্যাটটা হচ্ছে এটা একটা ফ্রেজ ব্যবহৃত হয় এভাবে, কোনো বয়সের আগে অ্যাট ব্যবহৃত হয়। অ্যাট দ্য এজ অফ 29 বছর বয়সে তিনি পুরস্কার পেয়েছিলেন। তাহলে অ্যাট দ্য এজ অফ, তাহলে এটা একটা ফ্রেজ এভাবে ব্যবহৃত হয় যেটা বয়সের আগে ব্যবহৃত হয়। ইট ইজ নট ওয়ার্দি, এটা উল্লেখযোগ্য দ্যাট যে হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ অল। দেখো ইয়াংগেস্ট, সে ছিল সবচেয়ে ছোট সবার মধ্য থেকে, অফ অল, তাহলে সবার মধ্য থেকে তিনি ছিলেন সবচেয়ে ছোট। তাহলে দেখো সবার, অতিরিক্ত র চলে আসছে, তাহলে অতিরিক্ত র যদি চলে আসে সেক্ষেত্রে প্রিপোজিশন অফ ব্যবহৃত হবে। অফ অল হু গট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, যারা বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল তাদের মধ্যে উনি ছিলেন সবচেয়ে ছোট। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক, তিনি আরও পেয়েছিলেন স্বাধীনতা পদক ইন 2000। তাহলে এখানে দেখো সাল আছে 2000 সাল, সালের আগে সবসময় ইন বসবে। কিসের জন্য পেয়েছিলেন? ফর হিজ কন্ট্রিবিউশনের জন্য পেয়েছিলেন। তাহলে কোনো কিছুর জন্য যদি বুঝায় তাহলে প্রিপোজিশন ফর ব্যবহৃত হবে। আর কোথায়, কোন ক্ষেত্রে? ইন বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে, তাহলে সেক্ষেত্রে এখানে ইন ব্যবহৃত হবে। হিজ লিটারারি ওয়ার্কস, এখানে দেখো ওয়ার্কস রয়েছে। ওয়ার্কসটা কেন এখানে? তোমার হচ্ছে যখন ওয়ার্কটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটা দ্বারা কাজ বোঝায়, কিন্তু ওয়ার্কস যখন বুঝাবে, প্লুরাল যখন বুঝাবে তখন এটা হচ্ছে সাহিত্যকর্ম বুঝাবে। তুমি ওয়ার্ক দ্বারা যখন সাহিত্যকর্ম বুঝাবা সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এটাকে প্লুরাল করতে হবে। তাহলে হিজ লিটারারি ওয়ার্ক আর ইনক্লুডেড ইন, এটাকে ইন ব্যবহার করা হয়, যে ইনক্লুডেড এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি? দ্য কারিকুলার অফ সেকেন্ডারি, অর্থাৎ দ্য কারিকুলা। হ্যাঁ, কারিকুলাম হচ্ছে কারিকুলাম থেকে কারিকুলা, তাহলে কারিকুলা অফ সেকেন্ডারি হায়ার, তাহলে কারিকুলাম আর কি কারিকুলা, এটা হচ্ছে প্লুরাল আর কারিকুলাম হচ্ছে সিঙ্গুলার। অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের যে সেকেন্ডারি লেভেলের বই রয়েছে, হায়ার সেকেন্ডারি মানে স্কুল কলেজের বই, এবং গ্রাজুয়েশন লেভেলের বই অফ বাংলাদেশের যে গ্রাজুয়েশন লেভেলের বই, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলের বই এবং সেকেন্ডারি লেভেলের বই উনি অনেকগুলো লিখেছিলেন। সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড টু, ম্যারিড পরে অলওয়েজ টু ব্যবহৃত হয়, ম্যারিড টু না কিন্তু, মানে উইথ না। তাহলে ম্যারিড টু আর সিনিয়র টু, সুপিরিয়র টু এভাবে ব্যবহৃত হয়। তাহলে ম্যারিড টু আনোয়ারা সাইয়েদ হক, তাহলে সাইয়েদ আনোয়ারা হকের সাথে তার বিয়ে হয়েছিল। হু ওয়াজ আ মেম্বার অফ রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট, তাহলে মেম্বার অফ, তাহলে দেখো রয়্যাল কলেজের মেম্বার, তাহলে অতিরিক্ত
অফ মানে প্রিপোজিশন র চলে আসছে, যার কারণে এটা এখানে ব্যবহৃত হয়েছে ইন লন্ডন। দিস রেনিউ ইন্টেলেকচুয়াল ফাস্ট অ্যাওয়ে অন, দেখো এখানে নির্দিষ্ট একটা তারিখ, আমরা জানি নির্দিষ্ট তারিখের পূর্বে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়, তাহলে এখানে নির্দিষ্ট তারিখ রয়েছে, তার পূর্বে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়েছে। কোনো দিন, বারের আগে, যেমন স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডে, হ্যাঁ, থার্সডে, ফ্রাইডে, এগুলোর আগে প্রিপোজিশন অন ব্যবহৃত হবে। অ্যাট দ্য আওয়ার দেখো এখানে ব্যবহৃত হয়েছে অ্যাট দ্য এজ অফ 81, তাহলে অ্যাট দ্য এজ অফ এটা একটা ফ্রেজ যেটা সাধারণত বয়সের আগে ব্যবহৃত হয়। ওকে, আমরা একটা কমপ্লিট করলাম। এবার দেখো আরেকটা প্রিপোজিশন আমরা দেখব, এটাও একটা বোর্ড প্রশ্ন। তোমাদের হচ্ছে তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো সলিউশন করো, ইট উইল বি এনাফ ফর ইউর এক্সামিনেশন। বাদল লিভড ইন আ ভিলেজ, বাদল বসবাস করে একটা ভিলেজে অফ বাংলাদেশ। দেখো বাংলাদেশের একটা গ্রামে, অতিরিক্ত র চলে আসছে, যার কারণে এখানে অফ বসছে, আর এখানে ভিলেজ ইন আ ভিলেজ। হি ওয়াজ এ স্কুল বয়, সে ছিল একজন স্কুল বালক। দেয়ার ওয়াজ এ ক্যানেল, একটা খাল ছিল। অন হিজ ওয়ে, কোনো পথের মধ্যে বোঝাতে অন ব্যবহৃত হয়, তাহলে অন হিজ ওয়ে পথের মধ্যে টু স্কুল, অর্থাৎ তার স্কুলে যাওয়ার পথে একটা ক্যানেল ছিল, একটা খাল ছিল। অ্যান ওল্ড ব্রিজ, একটি পুরাতন ব্রিজ, ওল্ড মানে এখানে বয়স্ক না, কিন্তু কি পুরাতন ব্রিজ। অ্যান ওল্ড ব্রিজ, একটি পুরাতন ব্রিজ ওয়াজ ওভার দ্যাট ক্যানেল, তাহলে দেখো ওভার কেন বসালাম, যে খালের উপরে ব্রিজ ছিল। আমরা জানি উপরে বোঝাতে অনেকগুলো প্রিপোজিশন ব্যবহৃত হয়, আপ ব্যবহৃত হয় উপরে বোঝাতে, এটা হচ্ছে কোনো কিছু যদি নিচে থেকে উপরে উঠে সেক্ষেত্রে এটা ব্যবহৃত হবে আপ। আবার মনে করো অন, লাগালাগি অবস্থায় যদি উপরে বোঝানো হয় সেক্ষেত্রে অন ব্যবহৃত হবে, যদি একটু উপরে ব্যবহৃত হয় সাধারণত ওভার ব্যবহৃত হয়, যদি অনেক উপরে থাকে তাহলে ব্যবহৃত হয় অ্যাভাব। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো ক্যানেলের যেহেতু একটু উপরে ব্রিজটা রয়েছে সেক্ষেত্রে এখানে ওভার ব্যবহৃত হবে। ইট ইজ ইউজফুল টু, ইউজফুলের পরে সবসময় প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। ওয়ান অ্যান্ড অল, সকলের জন্য, অফ দ্য ভিলেজার্স, গ্রামের সকলের জন্য, যার কারণে গ্রামের অতিরিক্ত র চলে আসছে, এখানে অফ ব্যবহৃত হয়েছে। ইয়েট, তবুও, নান কেয়ার্ড অ্যাবাউট, কেয়ারের পরে দুইটা প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অ্যাবাউট। তাহলে অফ প্রিপোজিশন হবে কোনো কিছু নিয়ে যদি চিন্তিত থাকে তাহলে সেটা হচ্ছে কেয়ার্ড, আর কেয়ার্ড অ্যাবাউট মানে দুশ্চিন্তা করা, তাহলে এটা নিয়ে কেউ মানে উদ্বিগ্ন হয় না, উদ্বিগ্ন বুঝায় কেয়ার অ্যাবাউট। তাহলে এটার যে রিপেয়ার, এটা মেরামত করার জন্য কেউ উদ্বিগ্ন ছিল না। সো ওয়ান ডে ইট ব্রোক ডাউন, ব্রোকের পরে মানে ব্রেক ডাউন, ভেঙে যাওয়া অর্থ বোঝাতে ব্রেক ডাউন ব্যবহৃত হয়। অ্যান্ড কজড আ গুড ডিল অফ, এটা একটা ফ্রেজ, আ গুড ডিল অফ, আ গ্রেট ডিল অফ, এগুলো ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। হার্ডশিপ টু দ্য ভিলেজার্স, এটা ভিলেজার্সদের জন্য খুব দুর্দশা বয়ে নিয়ে আসে, কষ্ট বয়ে নিয়ে আসে। দে ওয়ার ইন ডিফিকাল্টি, তারা অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল, তাহলে এখানে ইন কেন বসলো, তাহলে সমস্যার মধ্যে পড়া এই ধরনের বোঝাতে ডিফিকাল্টি, ইন ডিফিকাল্টি বোঝানো হয়। দে কুড নট গো টু দ্য টাউন অন দ্য আদার সাইড, তাহলে দে কুড নট, তারা যেতে পারে না, টু দ্য টাউন অন দ্য আদার সাইড, অন্যদিকের যে গ্রামে তারা যেতে পারে না, টাউনের অন্যদিকে তারা যেতে পারে না, অফ দ্য ক্যানেল, হ্যাঁ, খাল দিয়ে, টু সেল দেয়ার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, তাদের ফ্রুট এবং ভেজিটেবল বিক্রি করার জন্য, প্রফিটেবলি, তাহলে তারা লাভে বিক্রি করার জন্য তারা যে শহরের অন্য পাশে গিয়ে লাভে বিক্রি করে, এটা আর তারা বিক্রি করতে পারছে না। দে সোল্ড দেয়ার প্রোডাকশন, তারা তাদের যে উৎপন্ন পণ্যগুলোকে বিক্রি করছে ইন লোকাল মার্কেট, যে স্থানীয় মার্কেটের মধ্যে বিক্রি করছে, এজন্য সেল ইন, অর্থাৎ প্রোডাকশনগুলো ইন লোকাল মার্কেটে বিক্রি করছে অ্যাট নমিনাল প্রাইস। নমিনাল হচ্ছে নর্মাল থেকে নমিনাল, প্রাইসের আগে সবসময় প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়। তাহলে তোমরা, আমি আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আরও দুইটি উদাহরণ দেখব। কমেন্ট দেখো, আজকে আমরা আরও দুইটা প্রশ্ন সলিউশন করছি। আই অ্যাম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, আমি খুব আনন্দিত তোমার চিঠি পেয়ে। হ্যাঁ, তাহলে টু রিসিভ এটা হচ্ছে ইনফাইনিটিভ বিষয় ব্যবহৃত হয়েছে এখানে, যার কারণে এখানে টু ব্যবহৃত হয়েছে। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, এখানেও টু ইনফাইনিটিভ বিষয় ব্যবহৃত হয়েছে, কারণ এখানে দুইটা ভার্বের মাঝখানে টু ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে ইনফাইনিটিভ। তাহলে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো ড্যাশ
বাউট দ্য পিকনিক উই মেট, তাহলে কোনো কিছু সম্পর্কে যদি জানতে চায় সেক্ষেত্রে বাউট ব্যবহৃত হয়। তাহলে সে পিকনিক সম্পর্কে জানতে চেয়েছে, এই জন্য এখানে বাউট হয়েছে। বাউট দ্য পিকনিক দ্যাট উই মেট, নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। দেখো এটা সম্পর্কে আমি বলতে যাচ্ছি তোমাকে, তাহলে টু ইউ, আই এম রাইটিং টু ইউ। তাহলে এখানে হচ্ছে তোমার রাইটিং ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। আর যখন ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, এরপরেই যদি তোমাকে যদি ইনডাইরেক্ট অবজেক্ট চলে আসে, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে যেগুলো বস্তুবাচক অবজেক্ট, এগুলো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর যেগুলো ব্যক্তিবাচক অবজেক্ট এগুলো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে রাইটিং এটার পরে যেহেতু এখানে ইনডাইরেক্ট অবজেক্ট এসেছে, যার কারণে এখানে টু ব্যবহৃত হয়েছে। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, এটা ছিল শীতকালীন একটা ছুটির সময়। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আমাদের কলেজ ছিল বন্ধ। আই ডেশ সাম অফ মাই ফ্রেন্ডস, তাহলে আই উইথ মানে আমি আমার কিছু বন্ধুদেরকে সাথে নিয়ে, যার কারণে এখানে হবে আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি আমার কিছু বন্ধু নিয়ে অ্যারেঞ্জ। তাহলে দেখো সাম অফ এটা একটা ফ্রেজ, অর্থাৎ আমার বন্ধুদের কিছু। দেখো তাহলে আমার বন্ধুদের কিছু, তাহলে অতিরিক্ত র চলে আসছে, এজন্য এখানে অফ ব্যবহৃত হয়েছে। অ্যারেঞ্জড আ পিকনিক, উই সিলেক্ট সোনারগাঁও, আমরা সোনারগাঁও সিলেক্ট করেছিলাম। ফর দ্য পিকনিক স্পিক, ফর অর্থাৎ হিসাবে, তাহলে পিকনিক স্পট হিসাবে আমরা সোনারগাঁকে সিলেক্ট করেছিলাম, যার কারণে এখানে ফর হবে অর্থ অনুযায়ী। ইট ইজ সাম 20 মাইলস ফ্রম ঢাকা, তাহলে এটা ছিল প্রায় 20 মাইলস অর্থাৎ 20 মাইল ফ্রম ঢাকা, ঢাকা থেকে। দেখো এখানে থেকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে দেশের নামের আগে, বস্তুর আগে আর স্থানের নাম, দেশের নাম, এগুলোর আগে প্রিপোজিশন ইন বসে, কিন্তু যদি এখান থেকে বোঝায়, কোনো কিছু থেকে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে ফ্রম ব্যবহৃত হতে পারে। উই গট ইনটু দ্য বাস, আমরা বাসে উঠলাম। উই গট ইনটু দ্য বাস, আমরা বাসে উঠলাম। ডেশ বাউট 9 AM, তাহলে এখানে দেখো 9 AM, তাহলে নির্দিষ্ট সময়ের আগে প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়। নির্দিষ্ট সময়ের আগে প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়। দিনের আগে অথবা নির্দিষ্ট তারিখের আগে, সেক্ষেত্রে তোমাকে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। আর মাস, বছর, যুগ, শতাব্দী, সেঞ্চুরি এগুলার আগে সবসময় ইন ব্যবহৃত হয়। তাহলে দেখো 9 AM ডেশ অল নেসেসারি আটেন্সিলস, মানে প্রয়োজনীয় যে দ্রব্যাদি এবং ম্যাটেরিয়ালস রয়েছে, তাহলে এগুলো সাথে নিয়ে, দেখো এখানে কিন্তু সব অর্থ অনুযায়ী ব্যবহৃত হয়েছে। এই সেন্টেন্সটার দিকে আবার খেয়াল করো। উই গট ইনটু বাস, যে আমরা বাসে উঠেছিলাম, কোনো কিছুর মধ্যে উঠা, হ্যাঁ, তাহলে এজন্য ইনটু ব্যবহৃত হয়, অর্থাৎ নিচ থেকে কোনো কিছুর মধ্যে ভিতরে প্রবেশ করা, এটা ইনটু ব্যবহৃত হয়। গট ইনটু দ্য বাস, নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসে, আর তারা সাথে কি নিয়ে গেছিল? সকল ম্যাটেরিয়ালস এবং অ্যাটেন্টিলস নিয়ে গেছিল তারা। উইথ অল নেসেসারি, প্রয়োজনীয় যা তার উপাদানগুলা রয়েছে এবং ম্যাটেরিয়ালগুলো রয়েছে, এগুলোর সাথে তারা নিয়ে গিয়েছিল। আফটার রিচিং সোনারগাঁ, তাহলে এখানে হবে আফটার। কেন আফটার হবে? কারণ সোনারগাঁতে পৌঁছানোর পরে, অর্থ অনুযায়ী এখানে ব্যবহৃত হয়েছে। আফটার রিচিং সোনারগাঁ, সোনারগাঁতে পৌঁছার পরে উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করেছিলাম। বাউট 9:30 AM, 9:30 AM। তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট সময় বোঝাই যাচ্ছে যে প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হবে। উই ডিড নট মেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রান্না নিইনি, তাহলে এখানে হবে উইথ আস। তাহলে আমরা আমাদের সাথে কোনো রান্না নেইনি। ওকে, তারপর এখানে খেয়াল করো, আমরা এটা শেষ করেছি। আরেকটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আই কট সাইট অফ হিম, সাইট অফ
সাইটের পরে অফ প্রিপোজিশন ব্যবহৃত হয় হোয়াইল ক্রসিং দ্য রোড, অর্থাৎ যখন আমি রোডটা ক্রস করতেছিলাম। শোনো, আরেকটা বিষয় খেয়াল করবা, মনে করো এই রাস্তা বা নদী, তো কেউ যদি এদিক থেকে এদিকে যায় সেটা হচ্ছে ক্রস, আর এটার জন্য ব্যবহৃত হয় অ্যাক্রস। এটার জন্য প্রিপোজিশন কি ব্যবহৃত হয়? অ্যাক্রস ব্যবহৃত হয়। তো রাস্তা এই দিকে, সেও মনে করো যাচ্ছেও এদিকে, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন অ্যালং ব্যবহৃত হয়। তাহলে তোমরা কি বুঝলা যে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, রাস্তার এক পাশ থেকে রাস্তা বা নদী এক পাশ থেকে আরেক পাশে গেলে অ্যাক্রস ব্যবহৃত হয়, আর যদি যেদিকে নদী বা যেদিকে রাস্তা ওই পথ ধরে যদি যায় তাহলে অ্যালং ব্যবহৃত হয় প্রিপোজিশন। তাহলে দেখো, আই কট সাইট অফ, অর্থাৎ সে আমার চোখে পড়লো হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন অফ হিম হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন সে রাস্তাটা ক্রস করতেছিল তখন তার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেল। আই ট্রাই টু টক উইথ হিম, টক উইথ কারোর সাথে কথা বলা, টক উইথ হিম। আই ট্রাইড আমি চেষ্টা করেছিলাম। টু প্রিপোজিশন, এখানে দেখো দুইটা ভার্ব এসেছে, দুইটা ভার্ব আসার কারণে এখানে টু ইনফাইনিটিভ, এটা এখানে প্রিপোজিশন না। তাহলে টু মাঝে মাঝে ইনফাইনিটিভ হিসেবে ব্যবহৃত হয়, মাঝে মাঝে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। টু যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন এরপরে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম বসে, কিন্তু টু যখন ইনফাইনিটিভ হিসাবে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত, ইনফাইনিটিভ হিসেবে ব্যবহৃত হলে ভার্বের বেস ফর্ম, আর টু যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন ভার্বের আইএনজি ফর্ম হবে। তাহলে তুমি কখন ভার্বের আইএনজি ফর্ম টু এর পরে দিবা আর কখন বেস ফর্ম দিবা, এটা আই উইল ডিসকাস ইট ইন মাই আদার ক্লাস। ওকে, বাট কিন্তু উই ওয়াজ ইন এ হারি, হি ওয়াজ ইন এ হারি, সে ছিল খুব ব্যস্ত। এটা একটা ফ্রেজ, কোনো ব্যস্ততা বোঝানোর জন্য ইন এ হারি ব্যবহৃত হয়। তাহলে হি ওয়াজ ইন এ হারি, সে ছিল খুব ব্যস্ত। হি ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, তাহলে দেখো ওয়ান অফ অর্থাৎ বন্ধুদের মধ্যে একজন, তাহলে অতিরিক্ত র ব্যবহার করার কারণে এখানে অফ ব্যবহার করা হয়েছে। বোথ অফ আস, আমাদের উভয়, দেখো একই কাহিনী, এখানে দুইটা বোঝানো হয়েছে এজন্য এটা ব্যবহৃত হয়েছে। বোথ অফ আস স্টাডিড অ্যাট দ্য সেম স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে স্টাডি এগুলো যদি থাকে সাধারণত সেক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয়। দ্য সেম স্কুল আই হ্যাড অ্যান ইন্টিমেসি উইথ মানে হৃদ্রতা থাকা, ইন্টিমেসির পরে অলওয়েজ উইথ ব্যবহৃত হয়। তাহলে আই হ্যাড অ্যান ইন্টিমেসি উইথ, আমার তার সাথে হৃদ্রতা ছিল। বোথ অফ আস, আমাদের উভয়ই গট সেপারেটেড ফ্রম, সেপারেটের পরে অলওয়েজ প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়। তাহলে সেপারেটেড ফ্রম ইচ আদার, একজন আরেকজন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আফটার দ্য কমপ্লিশন অফ, অর্থাৎ এইচএসসির পরে, দেখো এইচএসসির পরে, তাহলে অতিরিক্ত র চলে আসছে যার কারণে এখানে প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়েছে। দো মাই হার্ট ব্রিডস ফর হিম, ব্রিডস ফর মানে কোনো হৃদয় অনুভূতি প্রাপ্ত হওয়া বা কারোর জন্য হৃদয় ভালো লাগা, এই ধরনের বোঝাতে দো মাই হার্ট ব্রিডস ফর হিম, যদিও আমার হৃদয় তাকে অনেক বেশি মনে করে বা তার কথা মনে পড়ে। আই হার্ডলি মেট উইথ হিম, আই হার্ডলি মেট উইথ, মেটের পরে সাধারণত উইথ বসে না, কিন্তু এখানে যেহেতু প্রিপোজিশন মিট, উইথ ছাড়া আর অন্য কোনো প্রিপোজিশন নাই, তাহলে এখানে উইথ তোমাকে দিতে হবে। আই হার্ডলি এখানে একটা ব্যবহার তোমাকে খেয়াল করতে হবে। যেমন তুমি যদি বলো যে হি ওয়ার্ক হার্ড টু গেট এ প্লাস, এখানে একটু খেয়াল করো, হি ওয়ার্ক হার্ড টু গেট এ প্লাস, তাহলে এটার অর্থ হবে সে অনেক কঠিন পরিশ্রম করেছিল এ প্লাস পাওয়ার জন্য। আর তুমি যদি লিখো হি হার্ডলি ওয়ার্কড
টু গেট এ প্লাস। তাহলে এখানে অর্থ হবে সে কদাচিৎ খুবই কম চেষ্টা করেছিল এ প্লাস পাওয়ার জন্য। তাহলে হার্ড মানে অনেক বেশি পরিশ্রম করা, আর হার্ডলি মানে কদাচিৎ, খুবই কম। তোমরা জানো যে এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি। তাহলে দেখো এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন এক্সাম অর্থাৎ ভর্তি পরীক্ষা টাইপের এক্সাম এগুলো এসে থাকে। তাহলে হি ওয়ার্ক হার্ড টু গেট এ প্লাস অর্থ হচ্ছে সে অনেক কঠিন পরিশ্রম করেছিল এ প্লাস পাওয়ার জন্য। আর হি হার্ডলি ওয়ার্কড টু গেট এ প্লাস, সে খুবই কম কাজ করেছিল এ প্লাস পাওয়ার জন্য। তাহলে দেখো যদিও তার জন্য আমার হৃদয় ব্যথিত, আই হার্ডলি মেট উইথ হিম, খুব কম আমি তার সাথে সাক্ষাৎ করতে পারি। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড অর্থ হচ্ছে দেখো এখানে কিন্তু গো অর্থ যাওয়া না, এখানে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে দেখো গোটা কিন্তু এখানে একটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে দিস ইজ দ্য, কারণ এখানে আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা সবসময় নাউন হিসেবে ব্যবহৃত হবে। তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম। Okay, thank you so much my dear students. Please take preparation properly for your coming examination. Thank you for being with me. Allah Hafiz. See you soon in the next class. Allah Hafiz.